ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করি এবং আমি কত টাকা পেয়েছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গাইজ আজকের বিষয়ে কথা বলবো গরিবের বিল গেটসকে নিয়ে, যে নাকি 3 মাসে প্রায় 44 লাখ টাকা ইনকাম করেছে এবং তার 25 দিনে নাকি $18,000 ইনকাম। ভাই এই মাসে ফেসবুক থেকে আপনি কত টাকা ইনকাম করছেন একটু যদি বলতেন। প্রথমত ইনকাম আগে বলি, এই মাসে মানে ভিডিও শুরুই করলাম এই মাসে। এই মাসে আমার 25 তারিখে মোটিভেশন চলে যায়, তো 25 দিনে $18,000 ইনকাম করছি, যেটা বাংলা টাকায় 22 লাখ টাকা। তো গাইজ আপনি একটু যোগ করে দেখুন যে $1 বাংলাদেশ সমান প্রায় 126 টাকা হলে $18,000 কত টাকা হয়। তো এটা আমি যোগ করবো না, এটা আপনি নিজেই যোগ করে দেখুন এবং ভিডিওতে একটি লাইক করুন। তো গাইজ চলো কথা বলি আজকের গরিবের বিল গেটস থরস অফ বিল্লাল, সে নাকি প্রায় 3 মাসে 40 লাখ টাকা ইনকাম করেছেন। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। তো গাইজ আপনি একটু ভাবুন তো, আপনার কাছে এখন 44 লাখ টাকা আছে, তাহলে আপনি নিজেকে কি মনে করবেন? আপনি তো গাইজ স্বপ্নের দুনিয়ায় ভেসে যাবেন। যে নাকি 3 মাসে 40 লাখ টাকা ইনকাম করে, কারো কারো সেটা সারা জীবনের ইনকাম, এবং কেউ কেউ তো কল্পনাও করে না যে সে সারা জীবনে এত টাকা ইনকাম করবে। তো গাইজ তার কাছে যদি সত্যি এত টাকা থেকে থাকে, তাহলে সে কেন পাতা বিক্রি করে 1000 টাকা, আবার এটা পাগলের মতো ভিডিও করে, ওইটা পাগলের মতো ভিডিও করে? এত কিছু আমি বলতে চাই না গাইজ, আমি বলতে চাই তার কাছে যদি সত্যি এত টাকাই থাকে, তাহলে সে কেন মানুষের কাছে পাগলামি করবে? সে একটা ভালো ব্যবসা করবে, সে একটা ভালো প্রতিষ্ঠান করবে, সেখানে সে নিজের বিজনেস দাঁড় করাবে, তাহলেই তো হয়। কেন সে টিকটকে ইউটিউবে পাগলের মতো ভিডিও করে যাচ্ছে এবং মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে? তো গাইজ আপনার কি মনে হয় 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করেছেন? তো গাইজ আপনার কাছে 44 লাখ টাকা থাকতো, তাহলে আপনি কি করতেন? আমার কাছে থাকলে তো গাইজ আমি স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াইতাম। তো গাইজ এত কিছু বলবো না, জাস্ট মজা করলাম। তো গাইজ চলো থটস অফ বিল্লালকে নিয়ে কিছু কথা বলা যাক। তো থটস অফ বিল্লালের প্রথম যে কন্টেন্টগুলো ছিল, সেই কন্টেন্টগুলো খুবই রোমান্টিক এবং মুগ্ধকর ছিল, যেগুলো শুনলে শোনারই ইচ্ছা হতো। তো বর্তমানে সে যেসব কন্টেন্ট করতেছে গাইজ, এগুলো শোনার একদমই ইচ্ছা হয় না, কারণ সে পাগলের মতো ভিডিও করতেছে, কোনো কন্টেন্ট নাই, হুদাই এইটা নিয়ে বলতেছে 1 মিলিয়ন 2 মিলিয়ন। এগুলা কি গাইজ? তুমি ভিডিও করতেছো ভালো কথা, ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও, ফার্স্ট টাইম যেরকম ভিডিও দিতে সেরকম ভিডিও বানাও। তো গাইজ থটস অফ বিল্লাল কিন্তু আগে এই ধরনের কন্টেন্ট গুলো বানাইতো না। উমর অন ফায়ারের সঙ্গে কনট্রোভার্সি হওয়ার পর থেকেই থটস অফ বিল্লাল কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো বানাচ্ছে। তো আপনার কাছে কে বেশি জনপ্রিয়, উমর অন ফায়ার নাকি থটস অফ বিল্লাল? তো গাইজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর গাইজ নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে বলবা, কারণ তোমার কমেন্ট অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিও বানাবো এবং তোমার কমেন্টটা ডিসপ্লেতে শো করবো। তো গাইজ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, খোদা হাফিজ। আর গাইজ ভুলবেন না কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব।